আপনি কি জানেন এক প্লেট সাধারণ সালাদ প্রতিদিন খেলে শরীর নিজে থেকেই অনেক সমস্যা সামলাতে শুরু করে। ডায়েট না করেও সুস্থ থাকা সম্ভব। এই প্লেটটাই তার প্রমাণ। এক প্লেট সালাদ, শসা, টমেটো, গাজর, বরই, লাল আঙুর। দেখতে খুব সাধারণ, কিন্তু এই সাধারণ জিনিসগুলোর ভেতরেই লুকিয়ে আছে হাজারো ফ্রেশ স্বাদ আর বাস্তব উপকারিতা। এটা কোনো মোটিভেশনাল গল্প না, এটা প্রতিদিনের বাস্তব খাবারের কথা। আমরা অনেক সময় ভাবি ভালো খাবার মানে জটিল রেসিপি, দামি উপকরণ, সময় সাপেক্ষ রান্না, কিন্তু বাস্তবে সবচেয়ে ভালো খাবারগুলোই সবচেয়ে সহজ। এই সালাদ ঠিক তেমনই। এই সালাদ আলাদা কেন জানেন? কারণ এখানে আছে কচকচে শসার পানি, টমেটোর ন্যাচারাল টক মিষ্টি, গাজরের হালকা মিষ্টতা, বরইয়ের ঝাঝালো টান, লাল আঙুরের রসালো ভাব। সব একসাথে খেলে মুখে কোনো একঘেয়েমি আসে না। প্রতিটা কামড়ে আলাদা আলাদা ফিল। এটা শুধু স্বাদের কথা না, এই প্লেটটা আসলে শরীরের জন্য একটা ব্যালেন্স। শসা শরীর ঠান্ডা রাখে, টমেটো ত্বকের জন্য কাজ করে, গাজর চোখ আর হজমের জন্য ভালো, বরই হালকা টক দিয়ে হজম শক্ত করে, লাল আঙুর শরীরের ক্লান্তি কমাতে সাহায্য করে। কোনো ওষুধ না, কোনো সাপ্লিমেন্ট না, শুধু খাবার। আপনি যদি দিনে মাত্র একবার এই প্লেটটা খান, তাহলে অনেক অপ্রয়োজনীয় খাবার এমনিতেই কমে যাবে। চেষ্টা করে না। কেন মানুষ সালাদ এড়িয়ে চলে জানেন? কারণ বেশিরভাগ সালাদ একঘেয়ে, পানসে এবং স্বাদহীন। কিন্তু সমস্যা সালাদে না, সমস্যা বানানোর পদ্ধতিতে। ফল আর সবজি একসাথে না মেলালে সালাদ কখনো আকর্ষণীয় হয় না। এই প্লেটে সেই ভুলটা নেই। এই সালাদ কখন খেলে সবচেয়ে ভালো জানেন? তাহলে এবার বাস্তব কথা বলি। দুপুরের খাবারের আগে, কারণ ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে। ভারী খাবারের পাশে, কারণ হজম সহজ হয়। বিকেলে নাস্তা হিসেবে, কারণ চা বিস্কুটের বিকল্প। রাতের হালকা খাবার, কারণ শরীরের ভারী হয় না। এটা কোনো ডায়েট চার্ট না, এটা বাস্তব জীবনের টাইমিং। এই সালাদ কাদের জন্য সবচেয়ে বেশি ভালো জানেন? যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান, যারা ত্বক ভালো রাখতে চান, যারা গ্যাস্ট্রিক বা হজমের সমস্যায় ভোগেন, যারা রান্নায় বেশি সময় দিতে পারেন না, যারা ফ্রেশ খাবার পছন্দ করেন, আসলে যারা নিজের শরীরটাকে একটু ভালো রাখতে চান, তাদের সবার জন্য। এবার ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। সেটা হলো, এই সালাদ কোনো ম্যাজিক না। একদিন খেলেই সব যে বদলে যাবে এমন না, কিন্তু নিয়মিত খেলেই পার্থক্য বোঝা যায়। ঘুম ভালো হয়, পেট হালকা লাগে, অকারণে খাওয়ার ইচ্ছা কমে। এগুলোই আসলে বাস্তব অভিজ্ঞতা। এবার কি কি উপকরণ লাগবে এই সালাদ তৈরি করতে সেটা বলে দেই। একটা মাঝারি সাইজের শসা, একটা টমেটো, একটা গাজর, 2-3টা বরই, আধা কাপ লাল আঙুর। এবারে আসি প্রস্তুত প্রণালীতে। সব উপকরণ প্রথমে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, এবার একসাথে মিশিয়ে নিয়েছি। চাইলে এর সাথে দেওয়া যায় 1 চিমটি লবণ, কয়েক ফোঁটা লেবুর রস, গোলমরিচ বা অল্প চাট মশলা। তবে আমি দিয়েছি হালকা একটু পিঙ্ক সল্ট, একটু বিট লবণ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। এগুলো একসাথে মিশিয়ে নিলে দারুণ টেস্ট হয়েছে। ব্যাস হয়ে গেল দারুণ এক স্বাদের সালাদ। কোনো রান্না নেই, কোনো ঝামেলা নেই। কেন এই সালাদের রেসিপিটা সবচেয়ে বেশি ভাইরাল হয় জানেন? কারণ এটা বাস্তব, এটা চোখে ভালো লাগে, এটা বানাতে সহজ, এটা খেতে ভালো, সবাই রিলেট করতে পারে। ভাইরাল মানেই নাটক না। অনেক সময় সিম্পল জিনিসই সবচেয়ে বেশি ছোঁয়া ফেলে। এক প্লেট সালাদ হয়তো আপনার জীবন বদলাবে না, কিন্তু প্রতিদিনের অভ্যাসটা বদলে দিতে পারে। আজ না হয় শুরুটা এখান থেকেই হোক।